আজকের আলোচনার বিষয় সাহাবায়ে কেরামদের মর্যাদা এবং সাহাবায়ে কেরামদের সমালোচনা করার পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের রাজি ও সন্তুষ্ট হয়ে গেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এই আয়াতের বিস্তার সম্বোধন সর্বপ্রথম হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন এবং নেক কর্ম করেছেন। আর জন্য সাহাবায়ে কেরাম নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল তাহরিমের ৮ নম্বর আয়াত, ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে অপদস্থ করবেন না এবং যারা নবীদের সাথে ঈমান এনেছে তাদেরকে অপদস্থ করবেন না। আর নবীদের সাথে ঈমান এনেছে যারা সাহাবায়ে কেরাম, আমরা ঈমান এনেছি, আমরা নবীকে দেখিনি, আমরা নবীর সান্নিধ্য পাইনি, নবীর কাছে বসিনি। কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছে এমন ইমানদার, এমন মুসলমান যারা নবীর সামনে বসে ঈমান এনেছে, নবীর তালিমে যারা তালিম প্রাপ্ত হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্য সমস্ত উম্মতের চাইতে। এবং সূরাতুল হুজুরাতের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন। তারাই হলো সত্যবাদী। আর তারা বলতে এখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামরা সকলেই সত্যবাদী, ছোট থেকে ছোট। একদিনের জন্য যে ঈমানের রাসূলের সাহাবা হয়েছে সেও সত্যবাদী। এজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা সমস্ত মানুষের থেকে উপরে। সূরাতুল তাওবার ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। যারা সর্বপ্রথম হিজরত করেছে এবং সর্বপ্রথম যারা আনসার হয়েছে, অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করে অন্য দেশে গেছে এবং তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আনসার বলা হয়। সর্বপ্রথম যারা এই মুহাজির এবং আনসার নামে ভূষিত হয়েছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা এই মুহাজির এবং আনসারদের অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ নিজেই যে আমি সমস্ত সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে গেছি। এখন যদি কেউ মনে করে সাহাবায়ে কেরামের গুরুত্ব থেকে সামনে আনে, সাহাবায়ে কেরামের সমালোচনা কেউ যদি করে, তাহলে এতে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদায় কোনো কমতি আসবে না, বরং নিজেদের ঈমানের ক্ষতি হওয়া, ঈমান নোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য সাহাবায়ে কেরাম এই এমন একটি জামাত, এমন একটি দল, এদের কোনো সমালোচনা, এদের কোনো খারাপ দিক আলোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামরা মাসুম ছিলেন না, এটা আমাদের আকীদা, তারা নিষ্পাপ না। তবে তারা যা করেছে সবগুলোই ক্ষমাপ্রাপ্ত, এগুলোর আলোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের জীবনে যা হয়েছে আল্লাহ তাআলা যদি ভুল হয়ে থাকে কোনো সব আল্লাহ মাফ করে দিয়েছেন, এগুলোকে পরবর্তীতে সমালোচনায় করা যাবে না। এটা আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, যদি তার অন্যায় করার পরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আপনার এখানে আর হস্তক্ষেপ করার কি আছে? আমার এখানে কথা বলার কি দরকার আছে? যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছে, তাহলে আমি যদি সাহাবায়ে কেরামকে অভিশাপ দিই, আমি যদি সাহাবায়ে কেরামকে খারাপ বলি, অমুক গাদ্দারি করেছে, অমুক সাহাবীর হক নষ্ট করেছে,
এটা একেবারেই নিজের জন্য বেমানান এবং ঈমান হারানোর একটা অবস্থা। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, এবং সাহাবায়ে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা। আর সাহাবায়ে কেরামের দল এমন একটি জামাত যাদের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ বাকারার মধ্যে বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মানুষ তোমরা ঈমান আনো সেইভাবে যেমন নাকি সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে। তাহলে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে আমাদেরকে ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ করছেন। এখন আমরা যদি সাহাবায়ে কেরামের ভুল করি, আমরা যদি সাহাবায়ে কেরামের কোন কর্ম নিয়ে সমালোচনা করি, এটা কি ঠিক হয়? কখনোই ঠিক হবে না। সমাজের মধ্যে দেখা যায় দুই শ্রেণীর মানুষ দুই ভাবে তারা সমালোচনা করে। এক হলো যেটাকে আমরা খারেজি করি, খাওয়ারিজ বহুবচন খারেজি সম্প্রদায়, আর এক হলো রাওয়াফিজ রাফিজি সম্প্রদায়, অর্থাৎ যাদেরকে আমরা শিয়া বলি। এই শিয়া আর খারেজি দুটো দলই ভ্রান্তকর, দুজনের কুফরি আকীদা। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো as-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ, প্রত্যেক সাহাবী বিশ্বস্ত, প্রত্যেক সাহাবী ইনসাফকার। কিন্তু যারা খারেজি তারা কি করে? তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করে। যখন সিফফিনের যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আপোষের মধ্যে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের কিছু একটা জামাত তার বিরোধিতা শুরু হলো, ওই জামাতটাই হলো খারেজি বলা হয়। এই খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে কুফরি মতবাদ দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা মুসলমানই বলতে চায় না, কবিরা গুনাহগার মনে করে। এরা যেমন সীমা লঙ্ঘন করে কুফরি মতবাদ পোষণ করার কারণে ঈমান থাকে না, তার বিপরীত ঠিক শিয়ারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা থেকে আলাইহিস সালাম নিষ্পাপ পর্যন্ত বলে ফেলে এবং অন্য সাহাবী মুআবিয়াকে গালিগালাজ করতে শুরু করে। শিয়ারা মুআবিয়াকে গালি না দিলে ভাত হজম হয় না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ না দিলে তাদের ভালো লাগে না, এজন্য ওদের ঈমান শেষ। আর খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে কুফরি অপবাদ দেয়, এজন্য ওদের ঈমান শেষ। এটা আমি সামগ্রিকভাবে আলোচনা করছি। প্রত্যেকটা সাহাবী হলো কি ইনসাফকার। তাহলে বোঝা গেল আলীর পক্ষে গিয়ে মুআবিয়াকে গালি দেওয়া যাবে না, মুআবিয়ার পক্ষে গিয়ে আলীকেও গালি দেওয়া যাবে না। আমরা দেখেছি সাহাবায়ে কেরামের মধ্যে অনেক কাজে এরকম হয়েছে, দ্বিমত হয়েছে। তাহলে আমরা গ্রহণ করবো কিভাবে সেই আমলগুলো যেগুলোর মধ্যে সাহাবারা নিজেরাই দ্বিমত করেছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেক্ষেত্রে আমরা এভাবে গ্রহণ করবো, যে কোনো একজন সাহাবীর আমল আমরা গ্রহণ করবো, কিন্তু অপরজনের আমলকে আমরা খারাপ করবো না, তাহলে ঠিক জায়গায় থাকা যাবে। আর যদি আমি এক সাহাবীর আমল গ্রহণ করলাম, আরেকজন তাকে দোষারোপ করলাম, এইখানে ঈমানের খতরা চলে যাবে। এজন্য আমরা এই উসুলগুলো ঠিক রাখবো। যে আবার সাহাবায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রসিদ্ধ আকীদা হলো ওয়া কুফু আন যিকরি সাহাবাতি ইল্লা বিখাইর। আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আলোচনা করি কেবলমাত্র তাদের ভালো জিনিস আলোচনা করি, তাদের অমঙ্গল, তাদের যারা ভুল ত্রুটি ওগুলো আমরা আলোচনা করি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন সাহাবীর ভুল যেন আমার সামনে না আসে, এই সাহাবীটা এখানে এরকম করে কেন করলো, এরকম করা দরকার ছিল, এভাবে যদি চলে আসে দিনের মধ্যে, তাহলে কিন্তু ঈমান হারানোর সম্ভাবনা আছে। আমরা সাহাবায়ে কেরামের মতভেদের ওখানে নীরব থাকবো, যে কোনো একজন সাহাবীর মতকে আমরা আমল করে চলবো ইনশাআল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীফের মধ্যে বলেন وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আমার যুগের উম্মতরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আর রাসূলের যুগের উম্মত হলো সাহাবায়ে কেরাম। এই যুগের মানুষ যতই আমল করুক, যত বড় বুজুর্গ হোক, যত বড় জ্ঞানী হোক,
একজন সাহাবা ইকরামের পায়ের ধুলার সমপরিমাণ হতে পারবে না। রাসূল বলেছেন আমার যুগের উম্মত অর্থাৎ সাহাবা ইকরাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবা ইকরামের পরের যুগের যে মানুষ আসবে অর্থাৎ তাবিঈনরা তারা শ্রেষ্ঠ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যারা আসবে অর্থাৎ তাবিঈনরা তারা শ্রেষ্ঠ। তাহলে এই সাহাবা ইকরামের জামাত, তাবিঈনের জামাত, তাবিঈনের জামাত, এই তিন যুগকে আল্লাহর রাসূল শ্রেষ্ঠ যুগ বলেছেন। এই তিন যুগকে সোনালী যুগ বলা হয় ইসলামের। এই তিন যুগকে পৃথিবীতে মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই তিন যুগকে অনুসরণ করে চলবে, এরকম গ্রহণযোগ্য যুগ। অথচ কিছু মানুষের মধ্যে দেখা যায় ওই যুগের সাহাবা ইকরামকে নিয়ে তারা কটূক্তি করতে ভয় পায় না, কটূক্তি করার দুঃসাহসিকতা দেখায়, সাহাবা ইকরামের মধ্যে আপোষের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। অথচ তারা পরস্পর একে অপরকে খারাপ বলে নাই, কোন সাহাবীকে খারাপ বলে নাই। অথচ পরবর্তী এসে এক সাহাবীর ভালোবাসা দেখাতে গিয়ে আরেক সাহাবীকে গালমন্দ করছে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। কোন সাহাবীকে গালি না দিলে ঈমান যাবে না, কিন্তু যে কোনো সাহাবীকে গালি দিলে ঈমান চলে যাবে। তাহলে কি দরকার আছে আপনার আরেকজনের নিয়ে মাথা ঘামানো? আমার ঈমান আমল নিয়ে আমার পেরেশানি হওয়া দরকার। সাহাবা ইকরামকে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষগুলো যদি এক সাহাবীকে খারাপ বলে সে কি জাহান্নামে যাবে না? যাবে না, সে তো জান্নাত ঘোষণা প্রাপ্ত। তাহলে কেন আপনার মুখে সাহাবা ইকরামের সমালোচনা আসবে? মুআবিয়া এই করেছে, অমুক এই করেছে, তমুক এই করেছে। সে যদি সাহাবী হয় তাহলে কোনো সমালোচনা করা যাবে না। ইয়াজিদ সে সাহাবী না, সে তাবী অর্থাৎ সাহাবীদের পরের যুগের মানুষ। ইয়াজিদ সম্পর্কে আপনি বলেন, যদি সঠিক ইতিহাস আপনার জানা থাকে, ইয়াজিদ সম্পর্কে যদি আপনার তথ্য যাচাইকৃত তথ্য থাকে, অবশ্যই আপনি তার নামে বলেন। কিন্তু তার কারণে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনি কোনো কিছুই করার ক্ষমতা রাখেন না, কথা বলতে পারেন না। এটা আল্লাহ রাসূলের আদেশ, কোন সাহাবার ব্যাপারে সমালোচনা করা যাবে না। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেক হাদিস ইবনে মাজাহ 2363 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজুনি ফি আসহাবি, তোমরা আমার সাহাবা ইকরামের সান্নিধ্যকে হেফাজত করো। অর্থাৎ যেই সাহাবী আমার সান্নিধ্য পেয়েছে, আমার কাছে বসেছে, আমার কথা শুনেছে, তাদের ব্যাপারে সাবধান, তাদের ব্যাপারে কোনো অতিরিক্ত কথা বলবে না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই হাদিসের মধ্যে বললেন তাবী এবং তাবী, এই তিন যুগের লোক সাহাবা, তাবী, তাবী। সাহাবা তাদেরকে বলা হয়, সাহাবী বলা হয় যারা ঈমানের সাথে রাসূলকে দেখেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারা হলো সাহাবী। তাবী তাদেরকে বলা হয়, তাবী হলো যারা সাহাবা ইকরামকে ঈমানের সাথে দেখেছে। আর তাবীনকে বলা হয় যারা তাবীদেরকে ঈমানের সাথে দেখেছে। তাহলে এই তিন যুগ, এই তিনটা দল হচ্ছে ইসলামের দলিল, ইসলামের রাহবার, ইসলামের শিক্ষণীয় রাসূলের হুকুম তালিম সাহাবা ইকরামরা প্রাপ্ত হয়েছে। আমার আপনার নজরে যদি সাহাবা ইকরামের আমলের ভুল যদি ধরা পড়ে, তাহলে রাসূলের আমল ভুল হয়ে যাবে। কারণ রাসূলের তালিম প্রাপ্ত ছাত্র হচ্ছে সাহাবী। সাহাবী বললে বোঝা যায় ইসলামে ভুল তালিম দিয়েছে। আর রাসূলের আমলের মধ্যে যদি আপনার কাছে ভুল মনে হয়, তাহলে আল্লাহর তালিম দেওয়াটাও ভুল হয়ে যাবে। নাউযুবিল্লাহ, ঈমান আর কেমনে থাকবে তার? এই জন্য ঠিক ওই পর্যায়ক্রমে আসছে তাবিন, তাবিন, আইমাই মুস্তাহিদিন, এইভাবে এরপর হইতে হইতে এই যে এখন আলেম সমাজ ওই সিরিয়ালে কিন্তু আসতেছে। তাহলে আজকে যদি কোনো আলেমের তা হাকিকৃত যাচাইকৃত কোনো কথা যদি ভুল করে, তাহলে এটা এই আলেমের কথা ভুল না, বরং রাসূল পর্যন্ত ভুল চলে যাবে। এই জন্য কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা দরকার। একজনের সমালোচনা না করলে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু পড়লে যদি ঈমান চলে যায় তাহলে বিপদ আছে। পড়লে ঈমান চলে যাওয়ার মতো সমালোচনা হলে তাহলে বিপদ আছে। এজন্য সাহাবা ইকরামের ব্যাপারে নীরব থাকতো। রাসূল নিষেধ করেছেন, সাহাবা ইকরামের ব্যাপারে যারা সমালোচনা করে তাদেরকে রাসূল অভিশাপ করতে বলেছেন। দেখো আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি,
যে তোমরা তাদের সমালোচনা করার ব্যাপারে ভয় করো, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করো না। দেখুন তো রাসূল 11 হিজরিতে ইন্তেকাল করলেন, তখন তো সাহাবায়ে কেরামের যুগ, তখন আবার সাহাবীদের সমালোচনা কে করলো? কেউ তো করে নাই। রাসূল এই কথাগুলো কেন বলে গেলেন? শুধু সাহাবীদের সমালোচনা করো না, এর ব্যাপারে অনেক হাদিস আমি বলবো। এই কথাগুলো রাসূলের যুগে তো ঘটে নাই, কিন্তু আল্লাহ পাক নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন এমন সময় আসবে, এমন একটা যুগ আসবে যেই যুগে এই মুসলমানরা সাহাবায়ে কেরামকে গালি দিবে, তাদের পূর্ববর্তীদেরকে গালি দিবে, তাদের চেয়ে নিজের আমল অনেক বড় মনে করবে। এই জন্য রাসূল বলে গেলেন, খবরদার আমার সাহাবায়ে কেরাম সমালোচনা করবেন না। ফামান আহাব্বাহুম বিহুব্বি, যদি আমার সাহাবায়ে কেরামকে তোমরা ভালোবাসো সেটা কেবল আমি মুহাম্মদের কারণেই ভালোবাসো। ওমান আবগাদাহুম বিবুগদি, আর যদি আমার কোন সাহাবীর সাথে তোমাদের দুশমনি থাকে তাহলে আমি মুহাম্মদের সাথে দুশমনি করার কারণেই দুশমনি লাগবে। নাউযুবিল্লাহ। এজন্য কোন সাহাবীর সমালোচনা আমরা করব না, কোন সাহাবীর আমরা ভুল ধরব না, কোন সাহাবীর সমালোচনা যেই মজলিসে হবে, যেই আয়োজনে হবে, সেই মজলিসে আমরা বসবো না, তাদের কথা আমরা মানবো না, শুনবো না। সাহাবায়ে কেরামকে যারা ভুল করবে, সাহাবায়ে কেরামের দোষ যারা মানুষের কাছে জানাবে যে সেই ভুল করছে, সেই দোষ করছে, এগুলো আমরা শুনবো না। কিন্তু আমাদের এগুলো আলোচনা করতে হচ্ছে, কারণে অনেক জায়গায় দেখি মজলিস ওয়াজ নসিহত হচ্ছে, সেখানে সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরামের ভুলগুলো ধরে ধরে দিচ্ছে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। উনি কত বড় জাননেওয়ালা দিনদার মানুষ, যারা নাকি দ্বীনের খুঁটি, যাদেরকে ছেড়ে দিলে ইসলাম থাকবে না, দ্বীন থাকবে না, নামাজ থাকবে না, তাদেরকে ভুল ধরতেছে। এই জন্য সকল কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোন রকম যেন আমাদের দ্বারা এই ঈমান হারা আমল যেন আমাদের দ্বারা না হয়। রাসূল বললেন, আমাকে ভালোবাসতে হবে, আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। এরকম না 5 জনকে ভালোবাসলাম আর 3 জনকে বাসলাম, এরকম না। একেবারে আপনার সাহাবী যারা একদিনের জন্য সাহাবী হয়েছে, ওনাকেও পূর্ণাঙ্গভাবে ভালোবাসতে হবে। 1.5 লক্ষ সাহাবী, 2 লক্ষ সাহাবী, যত সাহাবী আছে সব সাহাবীকেই মর্যাদায় রাখতে হবে, কোনো রকম তাদের উপর সমালোচনা করা যাবে না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন যারা কয়েকজনকে ভালোবাসে আরেকজনকে বিপদগামী মনে করে, একজনকে ভালোবাসে আরেকজনকে বিপদগামী মনে করে, দুপক্ষই ভ্রান্ত দল, দুজনরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম হাদিস, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আলাইহি ওয়া লা নাসিফা, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আর আমার সাহাবীরা এক মুষ্টি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে, ওই পরিমাণ সওয়াব তোমরা পাবে না। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে সাহাবায়ে কেরামের এক মুষ্টি স্বর্ণ দান করার সওয়াবের সমান হবে পারবে না। ওয়ালা নাসিফা, বরং অর্ধ মুষ্টি আল্লাহর রাস্তায় সাহাবীরা দান করছে, আর তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করবা, তাও তুমি সাহাবায়ে কেরামের সমান হতে পারবে না। তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। ফাতুল মুগীস কিতাবের মধ্যে আছে, আবু যুরআহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইযা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া সিদ্দিক, যদি দেখো কোন ব্যক্তি কোন সাহাবীর ভুল করছে, তাহলে ওই লোকটা হচ্ছে সিদ্দিক, হচ্ছে ধর্মচোর, হচ্ছে মুরতাদ, ওর কতল করা ওয়াজিব। কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামকে কি করে ভুল করে, তাহলে ওই লোকটা কি হবে? সিদ্দিক। তিরমিজি শরীফের মধ্যে আছে, জামউল ফাওয়াইদের মধ্যে আছে, ইযা রাআইতুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি, রাসূল বলেন, কোন ব্যক্তিকে যদি দেখো আমার সাহাবীকে গালি দিচ্ছে, আমার সাহাবীকে গালি দিচ্ছে, তোমরা যদি কাউকে দেখো এরকম, কি করবা? নীরব থাকবে না, বরং তাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা সবাই তাকে অভিশাপ করবে। অভিশাপ করার জন্য রাসূল আদেশ করছে, মানা ওয়াজিব। রাসূল আদেশ করছেন, তুমি যদি দেখো কোনো ওয়াজে, নসিহতে, কারো মজলিসে কোনো ব্যক্তি এই ওয়াজ করতেছে যে মুআবিয়া কাফির, মুআবিয়া বদমাইশ, অমুক সাহাবী গালি দিছে, এইভাবে
তাহলে ওই লোকটাকে অভিশাপ করবে, লানাতুল্লাহি আলাইহি, ওর উপর আল্লাহর গজব করবে। কে শিখাই দিচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিচ্ছে। তাহলে কোনো সাহাবীকে যদি কেউ গালিগালাজ করে তাকে অভিশাপ করা ওয়াজিব। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল বলে, মান আযাহু ফাকাদ আযানি, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল। ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমাকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিল। ওয়া মান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াখুযাহু, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে আল্লাহ পাক অতি নিকটেই তাকে পাকড়াও করবে। এজন্য সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো রকমের খারাপ মন্তব্য করা যাবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাসুবু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে গালি দিও না। ফাল মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা, কারণ সাহাবায়ে কেরামের একটি সময় অর্থাৎ রাসূলের সাথে বসে আছে এরকম এক সেকেন্ডের যেই দাম তোমার পুরো জীবন ভর আমলের করেও সেই এক সেকেন্ডের সমপরিমাণ হতে পারবে না। তুমি কোন জবাব দিয়ে সাহাবায়ে কেরামকে বলতো? তোমার সারা জীবনের আমল এক পাশে আর সাহাবায়ে কেরামের এক সেকেন্ডের আমল এক পাশে। আর এই সাহাবা বলতে 4 জন না, 5 জন না, 20 জন না, পুরো সাহাবায়ে কেরামের জামাত। তাহলে ওই সাহাবায়ে কেরামের এক সেকেন্ডের আমল আমার আপনার জীবনের সমস্ত জীবন ভরের আমল সমান হতে পারে না। ওদের ভুল কেমন হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল বলেন, ইন্না আশরারা উম্মতি আজরাহুম আলা আসহাবি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওইগুলো যারা আমার সাহাবায়ে কেরামের ভুল করে, আমার সাহাবীদের ব্যাপারে আঙ্গুল তোলে, কথা বলে, এরা হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন, কথা সারাংশ হয়ে যায় আমার আপনার কোনো কথায় কোনো কর্মে যেন কোনো সাহাবায়ে কেরামের আমল ভুল ধরা না পড়ে। সাহাবারা নিজেরাই যখন একে অপরকে ভুল ধরে নাই, আগে ধরতে হবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটি যুদ্ধ হয়েছে, শুধু ছোট পর্যায়ে না, বিশাল বড় পর্যায়ে যুদ্ধ হয়েছে। জঙ্গে সিফফিন বলা হয়, হাজার হাজার সাহাবীরাও শহীদ হয়েছে। দুই পক্ষেই সাহাবী, দুই পক্ষেই মুসলমান, দুই পক্ষেই রাসূলের সাহাবী। এখন আপনি কাকে কি বলবেন? বলবেন যে আলী লোক সব ঠিক ছিল আর মুআবিয়া খারাপ ছিল। বলবেন যে মুআবিয়া সঠিক ছিল, আলী খারাপ ছিল। এটা বলার কি ক্ষমতা আছে আমাদের? না। তার কি বলা যায়? এখানে আমাদের নীরব থাকতে হবে, দুজনই ঠিক ছিল। এখন যে মুআবিয়াকে ভুল করতেছে সে দেখাচ্ছে আমি আলীকে খুব ভালোবাসি, খুব ভালোবাসে, এজন্য মুআবিয়াকে আলীর বিপক্ষে যুদ্ধে গেল। মুআবিয়া বড় ভুল, উনি মুআবিয়া বড় ভুল করে বসলো। অথচ ওই যুগে শত শত সাহাবী, আলী রাদিয়াল্লাহু নিজেও তো মুআবিয়ার ভুল বলে নাই। বরং সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বিমতগুলো হয় এগুলো বলা হয় ইস্তিহাদি ভুল, অর্থাৎ প্রত্যেক সাহাবী মুস্তাহিদ বলা হয় যারা নিজে নিজে কোরআন হাদিস থেকে মাসালা বের করার ক্ষমতা রাখে। কিন্তু আমরা কেউ ক্ষমতা রাখি না। আমরা যে কোনো একজনকে অনুসরণ করে চলতে হয়, কারণ আমাদের এই ক্ষমতা নাই বের করার। কিন্তু প্রত্যেকটা সাহাবী নিজের মত খাটিয়ে কোরআন থেকে হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা ছিল। এই জন্য যে যেভাবে বের করেছে, যেভাবে বুঝেছে ওটাই সঠিক। রাসূল বলেছে এই ইজতিহাদ করতে গিয়ে কেউ যদি ভুল করে ফেলে, ভুল করলেও তার 1 সওয়াব, আর যদি সঠিক করে তাহলে 2 সওয়াব। আলী রাদিয়াল্লাহু তাআলা সঠিক ছিল, তাহলে মুআবিয়ার ইজতিহাদ ভুল ছিল, আর ইজতিহাদ ভুল হলো 1 সওয়াব। তাহলে মুআবিয়ার কি অন্যায় হয়েছে? অন্যায় হয় নাই। সে ইজতিহাদ করেছে, এটা করলে সওয়াব হয়। ভাই রাসূল বলেছে ভুল হলেও সওয়াব। ইজতিহাদ মানে গবেষণা করা। অনেক সময় বের করেছে এই আয়াত থেকে কি বোঝাতে চাচ্ছে আল্লাহ, রাসূল এই হাদিস থেকে কি বোঝাতে চাচ্ছে। ওনাদের মধ্যে দ্বিমত ছিল একটা বিষয়, সেটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মাজলুম আকারে তাকে কি করা হয়েছে, কতল করা হয়েছে, এটার বিচার ফয়সালা করতে হবে আগে। আর আলী রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল আগে ক্ষমতাটা স্বাভাবিক হোক, আগে
আগে ক্ষমতা স্বাভাবিক হোক, এরপর আমি বিচার করব। মুয়াবিয়া বলছে যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি বায়াত হব না। আগে হত্যার বিচার হবে এই জন্য। আর আলী কি বলছে যে আগে যে স্বাভাবিক হোক এরপরে বিচার করব। দুজনের দুরকম ইস্তেহার হয়েছে, পুরোটাই সঠিক। এখানে আমাদের কোনো অধিকার নাই এখানে ফয়সালা দেওয়ার। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কাউকে ভালোবাসতে গিয়ে কারো কোনো সাহাবীর পক্ষ নিয়ে আরেক সাহাবীকে গালমন্দ করবো, এটার সুযোগ নেই। এই ব্যাপারে কোনো ধরনের সুযোগ নেই। সাহাবাইরা আমরা নিজেরাও করে নাই। একজন সাহাবীর কথা আরেকজন সাহাবীর কাছে বললে ওই সাহাবী রাগান্বিত হয়েছে, আরে মিয়া তুমি কারটা মনে চাই সেটা করো, তুমি সে কেমন করে এটা আমার কাছে বলতে আসছো। সাহাবীরা এভাবে বলেছে। এজন্য আমরা সাহাবাইদের সমালোচনা করবো না, কোনো ধরনের ভুল করবো না। এই মুহররম মাসে বেশি থেকে বেশি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে এক সম্প্রদায় আছে, এক জাতি আছে, এক গোষ্ঠী আছে, তারা মুয়াবিয়াকে দোষারোপ করে, মুয়াবিয়াকে গালি দেয়, মুয়াবিয়াকে কাফেরও বলে ফেলে। মুয়াবিয়া সাহাবী না মানে মুয়াবিয়ার মানে খারাপ কথা বললেই উনি শান্তি পায়। সম্মানিত হাজির, দেখুন মুয়াবিয়া সম্পর্কে কোরআন হাদিসে কি বলে। তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়া হাবিবিহি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ নবী বলেন, হে আল্লাহ তুমি মুয়াবিয়াকে হাদি বানাও, অর্থাৎ পথ প্রদর্শক বানাও, মাহদিয়ান তাকে হেদায়েত প্রাপ্ত বানাও, ওয়া হাবিবিহি এবং তার দ্বারা মানুষ যেন হেদায়েত পায় এই ওসিলা বানাও। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ব্যাপারে রাসূল বলল, মুয়াবিয়ার ব্যাপারে, আর এই সাহাবীকে আপনি কেমনে ভুল ধরেন? তার খেলাফত, তার রাষ্ট্র চালানোর ব্যাপারে কেমনে ভুল হয়? 25 বছর রাষ্ট্র চালিয়েছে, সারা পৃথিবীর মুসলিমগুলোকে রাষ্ট্রনায়ক মানছে। পৃথিবীর মানুষ 25 বছর রাষ্ট্রনায়ক ছিল, ইসলামী শাসন চালিয়েছে, এত সুন্দর করে চালিয়েছে। আজও তার আলোচনা হতে থাকে। তার যুগে নাকি মহিলারা ঘরের দরজা খুলে রাত্রে ঘুমাইত, কোন ব্যক্তির সাহস ছিল না ঘরে ঢোকার। মহিলারা রাত্রে দরজা খুলে ঘুমাইত। মুয়াবিয়ার জামানা। রাস্তার মাঝে 1 কেজি স্বর্ণ পড়ে থাকবে, কোন ব্যক্তির ক্ষমতা নাই ওদের কাজ করার। মুয়াবিয়ার জামানায় ছিল এটা। কারণ ধরলে যে কি হবে এটা সবাই ভালো করে জানা ছিল। অথচ তার মানে কত রকমের বদনাম দেওয়া হয়, কত রকমের খারাপি বলা হয়। আল্লাহ তার জন্য দোয়া করলেন। এরপরে তারিখুল ইসলামের মধ্যে আছে চতুর্থ খণ্ড 3000 এরকম 309 নম্বর পৃষ্ঠা, চতুর্থ খণ্ড তারিখুল ইসলাম কিতাব। ওয়াকানা ইয়াকতুবু ওয়াহিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন কাতিবে ওহী লিখত। এই যে জিবরাইল ওহী নিয়ে আসতেন, নবী বলতেন লেখো, এই ওহী লিখত মুয়াবিয়া। আপনি যদি মুয়াবিয়াকে লম্পট বলেন, মুয়াবিয়াকে যদি স্বার্থবেশী বলেন, তাহলে ওহী বাদ দিতে হবে, ঠিক কিনা? কুরআন বাদ পড়ে যাবে, হাদিস বাদ হয়ে যাবে। অথচ এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে 163টি হাদিস বর্ণিত আছে, এই হাদিসগুলো বাদ হয়ে যাবে। তার মানে যারা ইসলামকে ধ্বংস করতে চায় তারা ছোট্ট করে এই আস্তে আস্তে সুইয়ের মতো চিকন আকারে ঢুকে একজন সাহাবীকে যখন বর্তমান করবে, এরপর 2 জন 5 জন, এরপর রাসূল আস্তে আস্তে দিনকে সে খেলতামাশা বানায় নেবে। অথচ এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো যে ব্যক্তি সাহাবাদেরকে ভুল করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল নেই। সে আমাদের আকীদা হলো মৃত্যু পর্যন্ত সমস্ত সাহাবী তারা ঈমানের উপর অটল ছিল, তাদের মধ্যে কোনো খারাপি না ছিল না, সবকিছু মঙ্গলময়। এরপরে বুখারী শরীফের মধ্যে আছে 2924 নম্বর হাদিস, আওয়ালু দাইশিন মিন উম্মতি ইয়াগসুনাল বাহরা ফাকাদ আওজাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা নৌবহর অর্থাৎ নৌবাহিনী নিয়ে অন্য দেশে আক্রমণ চালাবে, এই নৌবাহিনীতে যারা থাকবে, যারা সেনাপ্রধান যারা থাকবে, সকলেই তারা জান্নাতকে ওয়াজিব করে নিল। বুখারী শরীফের 2924 নম্বর হাদিস। এই নৌবাহিনীর সর্বপ্রথম যে বানিয়েছেন তিনি হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার যুগে উনি সর্বপ্রথম নৌবাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছেন।
তাহলে উনি তো জান্নাত ওয়াজিব করে দিয়েছে, আপনি এখন তাকে স্বার্থ বেশি করবেন কেমনে, ক্ষমতা বেশি করবেন কেমনে? ছেলের ক্ষমতা দিচ্ছে, এজিদের ভুল করছে, টাকা ঘুষ দিয়ে অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরকে মানাই নিয়ে ছেলের ক্ষমতা দিচ্ছে, এই কথাগুলো যদি এই সাহাবীর সাথে আপনি বলেন, ঈমান থাকে? ঈমান থাকবে না, ঈমান তার থাকবে না। বুখারী শরীফের 3765 নম্বর হাদিস, ইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে, তাকে বলা হলো আল্লাহ ফি আমিরিল মুমিনিন মুআবিয়া ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদাতিন ক্বালা সাওয়া ইন্নাহু ফাকির। একজন ব্যক্তি অন্য সাহাবী অন্য মানুষ এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনার কি অভিমত? উনি তো বেতের নামাজ এক রাকাত পড়ে। কয় রাকাত? এক রাকাত। আমরা বেতের নামাজ পড়ি 3 রাকাত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত পড়ে, এটা আবার বলতেছে আরেক সাহাবীর কাছে। ওই সাহাবীটাকে কি বলছে? উসকুত, চুপ করো। আসাবা, সে ঠিকই আছে তো। ইন্নাহু ফাকিহু, নিশ্চয়ই সে একজন ফাকিহ, সে একজন মুস্তাহিদ, সে এক রাকাত বুঝেছে, এক রাকাতই সঠিক। যে 3 রাকাত বুঝেছে, 3 রাকাতই সঠিক। তাহলে সাহাবী এক রাকাত পড়ে মুআবিয়া, ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলে, উনি কিন্তু বললো না মুআবিয়া এক রাকাত কেন পড়বে, আমরা 3 রাকাত পড়ি। উনি কিন্তু ওনাকে ভুল বোঝায় নাই, বলছে না ওটাও ঠিক। উনি একজন ফাকিহ, উনি মুস্তাহিদ, নিজে নিজে মাসালা ইস্তেমবাদ করে, মাসালা গবেষণা করে। অন্য কিতাব মাজমুউ যাওয়ায়েদের মধ্যে 9 নম্বর খণ্ড 360 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা রাআইতু বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদা মিন মুআবিয়া। উনি আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুআবিয়ার মতো এত সুন্দরভাবে শাসন রাষ্ট্র চালাতে পারে এরকম দেখিনি। তাহলে বোঝা গেল মুআবিয়ার ব্যাপারে অনেক সাহাবায়ে কেরামের প্রশংসা আছে, অনেক সাহাবায়ে কেরামের মুআবিয়ার ব্যাপারে সমর্থন আছে। তাহলে সেই মুআবিয়ার ব্যাপারে সমালোচনা যারা করে এরা বেশি অতিরঞ্জিত করে ফেলে। সম্মানিত হাজির, এজন্য আজকের আলোচনার মূল সারাংশ যেটা আমরা সবক শিখবো, জানলাম, বুঝতে পারলাম এটাই যে কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা সমালোচনা করব না, কোন সাহাবায়ে কেরামের আমরা ভুল ধরব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষে, জঙ্গে জামাহুতের যুদ্ধ, বিশাল যুদ্ধ, এক পাশে আয়েশা কমান্ড দিচ্ছে, আর এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা কমান্ড দিচ্ছে, এক পাশে রাসূলের স্ত্রী, আর এক পাশে রাসূলের জামাই, চাচতো ভাই, চতুর্থ খলিফা। আপনি কাকে সমর্থন করবেন? কোন সিস্টেম নাই যে একজনকে সমর্থন করে আরেকজনকে বাদ দিবেন, ঈমান খারাপ হবে। তাহলে করবো কি? করবেন এটাই, যারে মন চাই সমর্থন করেন, আরেকজনের ব্যাপারে নীরব থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা কোন সাহাবীকে ভুল করব না। সমস্ত সাহাবী আমাদের মর্যাদার পাত্র, সমস্ত সাহাবী আমাদের অনুসরণযোগ্য, সমস্ত সাহাবী আমাদের মডেল। যে যে সাহাবীকে নিবে, এই জন্য সাহাবাইদের মধ্যে দ্বিমত ছিল বলেই মাযহাব সৃষ্টি হয়েছে। মাযহাব কেন আসলো? 4 মাযহাব, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, শাফিঈ কেন হলো? এক ইসলাম। এই জন্য হলো শুরুর মধ্যেও তো দ্বিমত, সাহাবাইদের মধ্যে তো দ্বিমত। সাহাবাইরা কেউ 1 রাকাত পেতে, কেউ 3 রাকাত পেতে, তাহলে দুটোই সঠিক। এই জন্য মাযহাবও চতুর্থ হয়ে গেছে। সম্মানিত হাজির, এই জন্য এই দ্বিমতগুলো, এই দ্বিমতের সুযোগ নিয়ে কিন্তু আপনি ডিভাইডেড করার সুযোগ নাই যে তাদের আমলের দ্বিমত ছিল এই জন্য আকীদায় দ্বিমত না। প্রত্যেকটা সাহাবী আকীদায় এক ছিল, আকীদায় এক। আকীদা হলে বিশ্বাস লালন পালন করা, আল্লাহ ছাড়া কাউকে চিন্তা দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, এগুলো সব বিশ্বাসে তারা অটল এক। কিন্তু আমলের মধ্যে ভিন্নতা ছিল। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।